আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজ আমি কথা বলবো পাসপোর্টের কপি নোটারি অ্যাটাস্টেশনের ব্যাপারে। বন্ধুরা, পাসপোর্টের কপি বিভিন্ন কারণে নোটারি অ্যাটাস্টেশনের প্রয়োজন হয়। নোটারি অ্যাটাস্টেশনের ক্ষেত্রে যে যে বিষয় লক্ষ্য রাখবেন সেগুলো আমি বলছি। চলুন বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা, দেখা যাচ্ছে এই পাসপোর্টের হোল্ডার হচ্ছেন দিলবার হোসেন। এই বানানটি বন্ধুরা তার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে এই বানানটি ইউজ করবেন, অর্থাৎ এনআইডি অনুসারে পাসপোর্ট কপি তৈরি করবেন। এরপরে পিতার নাম আছে দুদু মিয়া, এনআইডিতে যেভাবে দুদু মিয়া আছে সেভাবেই পাসপোর্টে রাখবেন, বা আপনার অন্য যে কোনো একাডেমিক ডকুমেন্টে যেভাবে আপনি আপনার পিতার নাম ইউজ করছেন সেভাবে রাখবেন। এরপরে মাতার নাম মাজেদা বেগম, মাতার নাম আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে ইউজ করবেন। এরপরে ঠিকানা হাজিবাড়ি, বড় রায়পুর, গজারিয়া, বিকে রায়পাড়া। ঠিকানাটি আপনাদের নিজের মতো করে ইউজ করবেন, যেভাবে স্পেলিংগুলো লেখা বিভিন্ন ডকুমেন্টে সেইভাবে এখানেও স্পেলিংগুলো লিখবেন। এরপরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্ম তারিখ। অনেক সময় দেখা যায় এনআইডি কার্ডে এক ধরনের জন্ম তারিখ, আবার পাসপোর্টে দেন ভিন্ন জন্ম তারিখ। এটি কখনো করবেন না। এনআইডিতে যে জন্ম তারিখ রয়েছে 10 নভেম্বর 1981, ঠিক এইভাবেই পাসপোর্টেও জন্ম তারিখ সেম ব্যবহার করবেন। বন্ধুরা, এভাবে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনার পাসপোর্টটি তৈরি করার পর এটিকে কালার ফটোকপি করবেন। ফটোকপি করে আপনারা নোটারি করবেন। নোটারি করার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, দেখুন এখানে নোটারি পাবলিকের অ্যাটাস্টেড সিল থাকবে, অ্যাটাস্টেড বাই অ্যাডভোকেট রুহুল আমিন, নোটারি পাবলিক হোল অফ বাংলাদেশ। তিনি এটিকে সত্যায়ন করেছেন। এখানে তার অ্যাটাস্টেড সিল রয়েছে এবং তারিখও রয়েছে 21 ডিসেম্বর 2025, এই তারিখে তিনি সত্যায়ন করেছেন। এরপরে রয়েছে নোটারি পাবলিক অ্যাডভোকেটের গুরুত্বপূর্ণ বিষয় হলো লাল অ্যাম্বস স্টিকার। বন্ধুরা, এখানে দেখুন লাল অ্যাম্বস স্টিকার। এরপরে রয়েছে নোটারি পাবলিক অ্যাডভোকেটের রাউন্ড সিল। বন্ধুরা, এখানে দেখুন নোটারি পাবলিক অ্যাডভোকেটের রাউন্ড সিল, অর্থাৎ এই 3টি সিল আপনারা নোটারি অ্যাটাস্টেশনের ক্ষেত্রে পাবেন। নোটারি করার পর যদি কারো প্রয়োজন হয় ই অ্যাপোস্টাইল বা মিনিস্ট্রি অ্যাটাস্টেশন, সেটিও আপনারা করতে পারেন। দেখুন বন্ধুরা, ডকুমেন্টটিকে মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করলে এই রকম একটি ই অ্যাপোস্টাইল পেজ বা মিনিস্ট্রি অ্যাটাস্টেশনের পেজ পাবেন। ই অ্যাপোস্টাইল পেজে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কিউআর কোড। এই যে দেখুন বন্ধুরা, এখানে একটি কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটি স্ক্যান করলে যেটি পাবেন সেটি হলো ল মিনিস্ট্রির অ্যাপ্রুভাল বা ল মিনিস্ট্রির অ্যাটাস্টেশন। দেখুন বন্ধুরা, এখানে ল মিনিস্ট্রির অ্যাটাস্টেশন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অনলাইন পেজে রয়েছে ফরেন মিনিস্ট্রির রাউন্ড সিল। এখানে দেখুন কনসুলার অ্যান্ড ওয়েলফেয়ার উইং, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটি হলো ফরেন মিনিস্ট্রির রাউন্ড সিল। এভাবে বন্ধুরা আপনারা আপনাদের পাসপোর্ট কপিকে ই অ্যাপোস্টাইল বা মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করতে পারেন। বন্ধুরা, পাসপোর্টের কপি সহ যে কোনো ডকুমেন্ট নোটারি ট্রান্সলেশন, মিনিস্ট্রি অ্যাটাস্টেশন বা ই অ্যাপোস্টাইল করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।